আজ আমি যেতে চলেছি এক জায়গায়, তো চলো যাওয়া যাক। এখানে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর গাইস কি বলবো, ছাতা নিয়ে নিয়েছি। আর প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র তো বলার মতনই না, তো সেই জন্য ছাতা নিয়ে নিয়েছি। আর দেখো, এটা হলো গিয়ে আমাদের গ্রামের রাস্তা। তো এই রাস্তা পার করে তারপরে যেতে হবে পাকা রাস্তায়, তারপরে টোটো করে তারপরে যেতে হবে। আর দেখো এখানে ধান ক্ষেত, আর এই সাইডে দেখো পার্ক। তারপর আমি রাস্তা চলে এসেছি, এখানে আমি টোটো পেয়েছিলাম, আর আমি গিয়েছিলাম মনসা পুজোর পরের দিন। তো এখানে দেখো অনেকগুলো ভেলা, আর এই সাইডটাতে দেখো, এই সাইডটাতে হচ্ছে আমাদের স্কুলে যাওয়ার রাস্তা। এত সুন্দর না কি বল। সেই রাস্তা পার করে তারপর চলে আসলাম আমরা রেল লাইনের এখানে। আর এখানে এতটা জল হয়ে থাকে না, বলার মতনই না, মানে এক কামড়েরও বেশি জল। তো এখন জলটুকু নেই, তো অনেকটা একটু মানে ভালো আর কি। তারপর চলে আসলাম আমাদের পূর্ণভবার নদীর ব্রিজ। তো দেখো এখানে আর ওয়েদারটা না খুবই একদম সুন্দর লাগছে, আর এখানে অনেকে পাট শুকাতে দিয়েছে। আর দেখো নদীটা। টোটোতে আমরা কয়েকজনই ছিলাম, তো আমার চেনাশোনাও ছিল ওখানে। তো তারপরে দেখো এখানে আমরা গঙ্গারামপুর হাই রোডে চলে আসি, আর এটা হলো গিয়ে আমাদের চৌরঙ্গি রাস্তা। দেখো এত সুন্দর। তারপরে চলে আসলাম আমি সন্ধ্যা নার্সিংহোমে, আর এখানে আমার একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম যে কখন যাব আর কখন আমি আমার ভাগনাকে দেখবো। তো ভিতরে ঢুকি, তো ঢুকে দেখি যে ভাগনা নেই। তারপরে দিদি বলছে যে ভাগনাকে কাচের ঘরে রাখা হয়েছে, এখন বলে আনবে না। তো আর কি বলবো, এত দূর থেকে দেখতে আসলাম ভাগনাকে, কিন্তু ভাগনাকে দেখা হলো না। আর কি তারপরে আমি বাইরে দিকে লক্ষ্য করলাম, তো দেখি এখানে বৃষ্টি পড়ছে। আর কি বলবো, ঘরে আমি অনেকক্ষণই ছিলাম, তো সেই জন্য আমাকে এতক্ষণ ঘরে রাখলো না। তো এখানে আমি বাইরে থেকে এখানে বসে আছি, তাও লক্ষ্য করছি যে বৃষ্টি পড়ছে। বাইরে বেরিয়ে তারপরে আমি টোটো ধরে চলে গেলাম একদম পুরীর দোকানে। ওখানে আমি কিছু পুরি খেয়ে নিলাম, তো পুরি খেয়ে তারপরে আবার টোটো করে চলে গেলাম আমাদের রাস্তায়। তো এখানে আমি চলে এসেছি দেখো। আর কি বলবো, ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।